আমরা কি কখনো সুইসাইড নিয়ে ভেবে দেখেছি যে আমাদের দেশে এত এত সুইসাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কোথায় আমাদের দেশ উন্নয়ন করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা আরও বেশি আন্ডার ডেভেলপড হয়ে যাচ্ছে আমাদের মাইন্ডের দিক থেকে। এবং আমাদের ইয়াং ছেলেপেলেরা বিশেষ করে দেখা যাচ্ছে যে 10 থেকে 24 বছর বয়সী ছেলে মেয়েগুলো যাদের সুইসাইড করার কথা না, সুইসাইড মূলত অ্যাডভান্সিং লেভেলে আসে, বা যাদের এজ 45-এর উপরে চলে যায় তাদের ক্ষেত্রে সুইসাইডটা চলে আসে, কারণ তাদের বাঁচার মতো কারণগুলো পৃথিবীতে কমতে থাকে। তাদের জব থাকে না, তাদের লাইফের সিকিউরিটি থাকে না, তাদের আসার কথা সুইসাইড। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা 10 থেকে 24 বছর বয়সে ইয়াং ছেলে মেয়েগুলো আমরা সুইসাইডের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা আসলে সাধারণ নয় বিষয়গুলো। এবং সুইসাইড করাটা এত সহজ একটা বিষয় হয়ে গিয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলোকে পাবলিশ করছি, কিন্তু দেখার কেউ নাই। শুধু কিছু রিয়্যাক্ট, কিছু লাইক, কিছু শেয়ারের জন্যে আমরা এগুলোকে শেয়ার করছি, কিন্তু মনে মনে কখনো কি আমরা এমপ্যাথাইজ হয়েছি? আমরা কি কখনো মনে মনে ভেবে দেখেছি যে এই যে একটা ডিজিজ, এই যে একটা রোগ, এটা দিন দিন যে বিস্তৃতি পাচ্ছে, কেন পাচ্ছে এবং এগুলোর কনসিকুয়েন্সে কী, এটা ভবিষ্যতে গিয়ে কী দাঁড় করাবে? আমরা বেশ কিছু খবরের মাঝে দেখেছি যে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আরও অনেক অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা সুইসাইড করছে। আসলে কি সব কিছু সুইসাইড না মার্ডার? এবং এই হত্যাগুলোর পিছনে দায়ী কারা? আমরা সোসাইটি, আমাদের পিতামাতা, আমাদের বন্ধুবান্ধব, কলেজের শিক্ষক, না ওভারঅল আমাদের পুরো দেশটাই? আমরা কি কখনো ভেবে দেখেছি? আসুন আজকে আমরা এই বিষয়গুলো একটা আলোচনা করি। সুইসাইড এমন একটা জিনিস, আত্মহত্যা, এটা আমরা প্রত্যেকের জীবনে কখনো কখনো একটা সময় আসে যখন আমরা এই বিষয়টা বা এই সিদ্ধান্তটা গ্রহণ করার মতো একটা পর্যায়ে চলে আসি। আমরা কখনো প্রত্যেকেই কেউ না কেউ ভেবে দেখেছি যে হয়তো আমরা আমাদের জীবনটাকে রাখতে চাই না, কিন্তু প্রত্যেকেই কেউ করে না, প্রত্যেকে হয়তো করে না। কেন করে না? কারণ সে তার জীবনের কারণটা খুঁজে পেয়েছে যে সুইসাইড আমার জীবনের লক্ষ্য না, বা এইটা আমার এই উদ্দেশ্য কখনো সফল হবে না যদি আমি সুইসাইড করি। সো এই যে মরণ ব্যাধির যে ডিজিজটা, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে কীভাবে আমরা প্রতিকার পাই। এবং যদি আমরা হিস্টোরি দেখি তাহলে দেখা যায় যে পুরো পৃথিবীব্যাপী প্রায় 8 লাখ মানুষ প্রতিদিন তারা সুইসাইড করছে। সব থেকে বেশি সাউথ কোরিয়াতে বেশি। এবং আমাদের দেশে যদি আমরা আসি, আমাদের দেশে দেখা যায় যে 14,000 মানুষ গড়ে সুইসাইড করছে। এবং এই সুইসাইডগুলোর পিছনে দায়ী কিন্তু আমরাই। কারণ আমরা যে ব্যক্তিগুলো সুইসাইড করতে চায় তাদের লক্ষণগুলো বুঝতে চাই না, তাদেরকে কখনো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি না। সুইসাইড করলে আসলে কী লাভ হবে? আপনি যদি সুইসাইড করেন, আমাদের কী যায় আসবে? আমাদের আসলে কোনো কিছু যায় আসবে না। কিন্তু আপনি কি কখনো আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সাকসেস, এগুলো নিয়ে কি কখনো চিন্তা করেছেন? আমরা সাকসেসের পিছে এতটাই বেশি পাগল, এতটা বেশি ফোর্স করা হয়, সেটা সামাজিকভাবে হোক কিংবা পারিবারিকভাবে হোক, পিতামাতা ফোর্স করুক, যেভাবে হোক না কেন, আমরা এতটা বেশি এই মোহের পিছে পাগল যে আমরা নিজের জীবনটাকে ফেলে দিতে পর্যন্ত দ্বিধাবোধ করি না। সাকসেস কারোর 10 বছর বয়সে আসতে পারে, কারো 24-এ আসতে পারে, কারো 84 বছর বয়সেও আসতে পারে। আপনি শেষ না দেখে কেন যাবেন? এটা কেন কখনো চিন্তা করেন না যে আমার শেষটা কোথায়? এবং প্রত্যেকটা ব্যক্তিকেই পৃথিবীতে যে সাকসেসফুল হতে হবে, এটা কি ম্যান্ডেটরি? আমরা কি পৃথিবীতে জন্মিয়েছি শুধুমাত্র সাকসেস পাওয়ার জন্য? প্রত্যেকে তার নিজ নিজ আঙ্গিকে সে সাকসেস। কেউ 50,000 মানুষের সামনে সাকসেস, কেউ 5 জনের মানুষের সামনে সাকসেস, কেউ তার নিজের কাছে সাকসেস। সাকসেস যে বিষয়টাকে, সাফল্য যে বিষয়টাকে, এটা আপনি নিজেকে কিভাবে দেখছেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মানসিক স্বাস্থ্যের উপরে। এবং সুইসাইডের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এসে দাঁড়ায় সেটা হচ্ছে ডিপ্রেশন। এবং ডিপ্রেশন কখনোই শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে হয় না। সামাজিক তুচ্ছ-তাচ্ছিল্যের কারণে হয়, পারিবারিক সাপোর্টের অভাবে হয়, অ্যাডিকশনের কারণে হইতে পারে, আরও নানা ধরনের কারণ আছে। আপনি কোনটাকে চিন্তা করে আপনি ডিপ্রেশনে যাচ্ছেন এবং আলটিমেটলি আপনার গোলটাকে আপনি সুইসাইড বা আত্মহননের যে বিষয়টা, সেটাকে গ্রহণ করছেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। সমাজে যখন ছেলেমেয়েরা তারা নিজেদেরকে শক্ত করে ধরে রেখে পৃথিবীতে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে,
সেখানে আপনি বেছে নিচ্ছেন মৃত্যুর মতো একটা পথ। মৃত্যু কি আপনাকে সলিউশন দিবে? কখনোই সলিউশন দিবে না। আপনি অ্যাজ এ বাবা মা হিসাবে কেন ছেলে মেয়েকে এত ফোর্স করছেন যে তাকে সবসময় অলিম্পিকের ফার্স্ট হইতে হবে? সেটার জন্য কি আপনি আপনার সন্তানকে পৃথিবীতে এনেছেন? আপনার সোসাইটি কি আপনার সন্তানকে এত সুন্দর একটা পরিবেশ দিচ্ছে সে মৃত্যুবরণ করুক এইটার জন্যে? না আপনি চান যে সে শেষ পর্যন্ত আপনার জীবনের সকল বাধা, সকল উন্নয়ন সব কিছুর সাথে থাকুক এবং সুন্দর একটা খুশির বা আনন্দের জীবন পার করুক? এবং আপনি যে সুইসাইড করছেন, কখনো কি চিন্তা করেছেন যে আপনার মৃত্যুর বরণের কারণে আপনার যে পরিবারে যে মানুষগুলো আছে, আপনার যে বন্ধুবান্ধবগুলো আছে, আপনার সাথে সম্পর্কিত যে মানুষগুলো আছে, তারা কোন স্টেজে যাচ্ছে? সেদিন কিছু ভিডিওতে দেখলাম যে সে বলছে সে চলে গেলে পৃথিবীতে কোনো যাই নাকি আসবে না, কারো কোনো কিছু মনে হবে না। সে তার মেয়েকে মুক্ত করে দিয়ে চলে গেল। আসলে সে কি তার যে ছোট বাচ্চা মেয়েটাকে রেখে গেল, সে কি মুক্তি পেয়েছে? সে কখনোই মুক্তি পাবে না। সে জীবনের প্রতি ঘাতে তার মনে হবে যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে। এবং আপনি আপনার যে দায়, আপনার যে কর্তব্য, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনি পালিয়ে বাঁচলেন। এবং আপনি মানেন বা না মানেন, আত্মহত্যা কিন্তু একটা পালানোরই পথ, যে আমি সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চাই। এবং যারা পালিয়ে বাঁচতে চায় তারা হচ্ছে লুজার। তারা কখনো গেইনার বা উইনার না, কারণ সে প্রবলেমকে মোকাবেলা করতে ভয় পায়। এবং যে প্রবলেমকে মোকাবেলা করতে ভয় পায় সে কখনোই সাকসেস পাবে না। অ্যাজ এ শিক্ষক হিসেবে একজন প্রতিষ্ঠানের কী দায়বদ্ধতা থাকতে পারে অ্যাজ এ স্টুডেন্টকে? কারণ আমাদের দেশে প্রায়শই দেখা যায় যে বিশেষ করে শিক্ষার্থীরা মারা যাচ্ছে, আমাদের ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা মারা যাচ্ছে। আমাদের সব থেকে বেস্ট স্টুডেন্টগুলো পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করে, তাদেরকে আসলে মারা যাওয়ার কারণ? তাহলে শিক্ষক মণ্ডলীর কী দায়বদ্ধতা রয়েছে? তারা কেন সেই বাচ্চাগুলোর প্রতি টেক কেয়ার করছে না? তাদের প্রতি কেন কোনো খেয়াল রাখছে না, যেটার ফলশ্রুতিতে তারা মৃত্যুবরণটাকে বেছে নিচ্ছে? আমরা বাবা মারা কেন সচেতন হচ্ছি না? আমরা কেন চেষ্টা করছি না যে আমার ছেলে মেয়েগুলোকে ফিল ফ্রি করে দিতে, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, এই রেসের ভিতরে তোমার না থাকলেও কোনো ক্ষতি হবে না, এবং থাকলেও ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে তোমার সেটা কাউন্ট হবে না। কিন্তু মনের দিক থেকে তুমি যতটুকু পবিত্র, সেইটাই কিন্তু তোমার উপর আল্লাহর কাছে কাউন্ট হবে। এই জিনিসগুলো কেন আমরা মানসিকভাবে তাদেরকে বুঝাই না? বন্ধু মহলের কি কোনো দায়িত্ব নেই যে তার বন্ধুগুলো, তার যে ফ্রেন্ডস, সে কিছুদিন থেকে কমপ্লেইন করছে যে আমার এই পৃথিবীতে বাঁচার কোনো কারণ নেই, আমি মারা যেতে চাই, আমার থাকতে ভালো লাগে না, আমার কোনো কিছু ভালো লাগছে না? বন্ধু মহল কি সচেতন হতে পারে না তাদের সেই বন্ধুকে সাহায্য করতে বা তাকে বোঝাতে সক্ষম হতে যে তুমি যে রাস্তা পছন্দ করেছো এটা আসলে সঠিক না? আমাদের ফ্রেন্ডশিপটা সে 5,000 ফ্রেন্ডের একটা গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছে, যেখানে আমরা দেখছি যে আমার এত ফ্রেন্ডস, আমাকে প্রত্যেকদিন 100 জন মানুষ সে শেয়ার করছে, সে লাইক দিচ্ছে, এবং সেইটাকে আমরা মেনে নিই যে আসলে আমার 2 ফ্রেন্ডস। কিন্তু কেন আমরা একজন মেন্টরসকে রাখি না? কেন আমার একজন ভালো বন্ধুকে রাখি না? বা আমার বাবা মাকে কেন আমি একজন ভালো বন্ধু হিসেবে তৈরি করতে পারি না, যেখানে আমি সব কিছু শেয়ার করতে পারি, আমার প্রবলেমগুলোকে আমি বলতে পারি, আমার মনের সকল দুঃখগুলো আমি একজনের কাছে শেয়ার করতে পারি? একজন বিশ্বস্ত মানুষ কেন বানাতে পারছি না? এবং এই বিশ্বস্ত মানুষ না বানানোর পিছনে দোষটা কিন্তু আপনার। যে সুইসাইড করছে দোষটা তার, কারণ সে বানাতে পারেনি, তার ব্যর্থতা। এবং আপনার ব্যর্থতা থেকে আপনি পালানোর জন্য আপনি মৃত্যুবরণ করছেন, এবং দিন শেষে আপনার বাবা মা, আপনার পরিজনদেরকে আপনি একাকী করে রেখে চলে যাচ্ছেন। যে হাজব্যান্ড, সে তার ওয়াইফের বন্ধু হতে পারছে না, যে ওয়াইফ, সে তার হাজব্যান্ডের বন্ধু হতে পারছে না। তারা হয় পরকীয়া করছে, নাহলে আত্মহত্যা করছে, এবং যে দুইটাই একটা ব্যাধি। এবং স্টাডিতে দেখা যায় যে যে দেশগুলো নিম্ন আয়ের বা মধ্যম আয়ের, সেই দেশগুলোর মানুষের ভিতরে আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি। এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলছে, যে কারণে আমরা এই সুইসাইডের পরিমাণটা কমাতে পারছি না। এবং সব থেকে মজার বিষয় যেটা, যে সাইকোলজি বলে যে ছেলেদের
আত্মহত্যার প্রবণতাটা বেশি থাকে। আমাদের দেশে ঠিক উল্টো, আমাদের দেশে মেয়েরা বেশি সুইসাইড করে। এবং এটা থেকে মাঝে মাঝে মাথায় প্রশ্ন আসে যে এটা কি সুইসাইড না মার্ডার? কারণ সায়েন্টিফিক্যালি তো এটা হওয়ার কথা না, কিন্তু আমরা সেটাকে করে দেখাচ্ছি। আমরা যে করোনার আগে যে শক্তিশালী, এটা কি সুইসাইডের আগেও তাই? পৃথিবীর বাইরের কি কোনো পরিমণ্ডলে আমরা বাস করি যে সব কিছু আমাদের উল্টো রোটেশনে চলে? এটা তো আসলে সম্ভব না। তাই সচেতন হন সকলে। আপনার যে প্রীতিজন আছে, যারা পরিচিত, তাদের খেয়াল রাখেন, তাদের বিহেভিয়ারগুলো, তাদের লক্ষণগুলো বোঝার চেষ্টা করেন। কেউ যদি তার মনের দুঃখ শেয়ার করতে চায়, সেটাকে শোনার চেষ্টা করেন। আপনিই সব সময় বলবেন এরকম না। অনেকে আছে কথার ভিড়ে বলতে পারে না, কিন্তু একদিন সাহস করে বলার, আর সেই দিনটা আমরা শুনি না, এবং সেইটার ফল হয়ে দাঁড়ায় আত্মহত্যা। আপনি যদি একটু 5 মিনিট সময় দিতেন তাকে, সে যেটা বলতে যাচ্ছে, তাকে যদি একটু আগলে ধরতে, তাকে ভালোবাসতেন, তাহলে হয়তো বা এই যে মায়ের কোলগুলো খালি হচ্ছে, এগুলো হতো না। এবং যা সুইসাইড করে বা সুইসাইড করার যে ইচ্ছা রাখছেন, তাকে বলতে চাই যে আপনি পৃথিবীতে একা নন। আপনার একটু ধৈর্য ধরেন, আপনি চেষ্টা করেন সেই মানুষটাকে খোঁজার যাকে আপনি শেয়ার করতে পারেন। এটা নেসেসারি না যে সে আপনার প্রেমিক হবে কিংবা প্রেমিকা হবে, ভালো বন্ধু হইতে পারে বা কেউ নাও হতে পারে। কারণ পৃথিবীতে এই শব্দ, সাউন্ড এতটা শক্তিশালী যে যদি অব্রাহামিক যে ধর্মগুলো আসছে সেখানে যদি যাই, তাহলে দেখা যায় যে সৃষ্টিকর্তা তার কমান্ডে এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করছেন, এবং এই শব্দ দ্বারাই সব কিছু হয়েছে। এই শব্দই আপনাকে চাইলে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারে, শব্দই চাইলে আপনাকে ভালোবাসার দিকে বা পৃথিবীর যে কোনো সাকসেসকে পেতে সাহায্য করতে পারে। তো সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এইটাকে আপনি যেভাবে প্রডিউস করবেন একটা মানুষের কাছে গিয়ে সেভাবেই লাগবে। তাই অপেক্ষা করেন, আপনি নিজেকে একা ভেবেন না, আপনার পৃথিবীতে অনেক প্রয়োজন আছে, আপনাকে ভালোবাসার মতো মানুষ অনেক আছে। এমন কোনো কিছু ভাবার প্রয়োজন নেই যে এই পৃথিবীতে আমার কোনো ভ্যালু নেই। আপনি সময় নেন, নিজেকে নিয়ে ভাবেন, আপনি খোঁজার চেষ্টা করেন যে আপনি কেন এসেছেন, আপনার এখানে পারপাসটা কী। পৃথিবীতে সবাই তো নিজের জন্য বাঁচে না। অনেক বড় বড় মহর্ষি আছে যারা নিজের জন্য পৃথিবীতে বাঁচেনি, তারা তাদের সবটুকু মানুষের জন্য দিয়ে দিয়েছেন। আমাদের উপমহাদেশে যদি আসি, আমরা মাদার তেরেসার গল্প পাই যে তিনি তার সবটুকু সেখানে দিয়েছেন। এরকম অনেক অনেক হাজারো হাজারো মানুষজন আছে যারা অন্যের জন্য বেঁচে গেছে। হোয়াই নট আপনি? আপনার গরিব শিশুগুলোর পিছনে কোনো দায়িত্ব নেই? যে ছেলে মেয়েগুলো বাবা মা পাচ্ছে না, তাদের পিছনে কোনো দায়িত্ব নেই? যারা না খেয়ে আছে, তাদের পিছনে কোনো দায়িত্ব নেই? রাস্তায় যে পশু পাখিগুলো ঘুরে বেড়ায়, তারা খাবার পাচ্ছে না, তাদের পিছনে কি আপনার কোনো ভূমিকা নেই? আপনি কখনো এভাবে ভেবে দেখেছেন যে আপনি পৃথিবীটাকে এনজয় করবেন অন্যের জন্য, আপনি নিজেকে সঁপে দিবেন অন্যের জন্য? কখনো স্যাক্রিফাইস করার চেষ্টা করেছেন? এতই সহজ সব কিছু, এবং কাপুরুষ যারা, তারা পালিয়ে বাঁচে। বাবা মার জন্য তো বললামই যে তাদের গুরুত্ব হবে যে ডিস্টেন্স মেনটেন না করে ছেলে মেয়ের সাথে, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে, তাদেরকে প্রেশারাইজ না করে তাদেরকে মোটিভেটেড করতে, যেন তারা সামনে আগাতে পারে। তাদেরকে যদি আপনি কনফিডেন্সহীনের একটা কুয়ার ভিতরে ফেলে দেন, তাহলে তারা কখনোই সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে না। এবং মোটিভেশনই একমাত্র উপায় যে আপনি তাদেরকে সামনের রাস্তায় একা একা হাঁটতে সাহায্য করতে পারবেন। এবং ডিপ্রেশনের যে সাইন সিমটমসগুলো থাকে, আপনি সেগুলো খুব সহজে দেখলে বুঝতে পারবেন, আপনি শুনলে বুঝতে পারবেন। দেখবেন যে সুইসাইড করতে চাই, সে মাঝে মাঝে নিজেকে কনফেস করে যে আমি পৃথিবীতে থাকতে চাই না, আমার বাঁচার কোনো কারণ নেই। তার চেহারা,
তার ভঙ্গিমা আপনি দেখলে বুঝতে পারবেন। তাকে দেখবেন সে উদাসীন, তার খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছা নাই, তার জীবনকে রাখার কোনো ইচ্ছা নাই। হতে পারে তাকে আপনি পাগলের মতো দেখতে পারেন। এই যে সিম্পল বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা ইয়ার্কি করি, আমরা মজা করি, এইগুলোকে মজা না করে একদিন সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করি। আমি যখন রিসেন্ট রেমি সুইসাইডের যে ভিডিওটা দেখছিলাম এবং আমরা সাথে অনেকজন ছিলাম, তখন আমি দেখলাম যে এইটা না আসলে মৃত্যু বিষয়টা এত সহজ হয়ে গেছে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, যে আমরা এত ইজি নিয়ে নিচ্ছি। জাস্ট মনে হচ্ছে একটা ফান কিছু দেখছি বা মুভির কোনো একটা পার্ট দেখছি বা কোনো একটা মিমস দেখতেছি, মানে এটার কোনো মূল্য নাই। কিন্তু সে বারবার বলছে যে আজকে আমি আমার মনের কথা শেয়ার করতে চাই। সে ভিডিওর শুরুতে বলছে যে আজকে হবে হয়তো আমার শেষ দিন, কিন্তু আমরা এটা নিয়ে কেউ গুরুত্বই দিচ্ছি না, আমরা ফান করছে এই বিষয়গুলো নিয়ে। মানে মৃত্যু এই পৃথিবীতে এত সহজ হয়ে গিয়েছে যে কেউ তার মনের কথা সামনে এসে হাজার হাজার শ্রোতার সামনে বলছে, বাট নোবডি টেক দ্যাট সিরিয়াসলি, এবং আমরা সেটাকে সিরিয়াস নেওয়ার কোনো চিন্তাই করি না। এত ভালো স্টুডেন্টস, তাদেরকে মারা যাওয়ার কথা, তাদের তো মারা যাওয়ার কথা না। তাই আমার মনে হয় যে সোসাইটিতে যে গুরুরা আছে, যারা সোসাইটির লিডার বা যারা কান্ট্রি লিডার, তাদেরকে এমন একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এমন একটা গঠন তৈরি করা যেখানে তারা সব ধরনের মানুষদেরকে নিয়ে একটা ব্যবস্থা করবে। কেমন ব্যবস্থা হতে পারে? প্রত্যেকটা ইনস্টিটিউশনে, প্রত্যেকটা জব প্লেসমেন্ট সেক্টরে বা যে কোনো আদার্স যেসব সংগঠন বা ইনস্টিটিউশন রয়েছে, সব জায়গাতে দেশের বাইরে আপনি লক্ষ্য করবেন যে মেন্টাল হেলথের জন্যে বা একজন সাইকোলজিস্ট থাকেন। তিনি সেই স্টুডেন্টসদেরকে বা জব হোল্ডার যারা আছেন, যারা চাকরিজীবী আছেন, তাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করেন। তাদের বিভিন্ন এরিয়াতে যেরকম ডক্টরের চেম্বার থাকে, ঠিক পাশাপাশি একজন কাউন্সিলরের চেম্বার থাকে। বা সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইন সার্ভিসের মাধ্যমে কেউ না কেউ একজন কাউন্সিলর থাকে। তারা মেন্টালি একজন মানুষকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এবং অচেনা মানুষের কাছে সব থেকে বেশি শেয়ার করা যায়। কিন্তু আমাদের দেশে এই পড়াশোনা নিয়েও যদি বলি, তাহলে সাইকোলজি নিয়ে সে অনার্স করবে, সাইকোলজি নিয়ে পড়ে সে কী করবে? স্কোপটা কোথায়? এখানে আমরা কোথাও না কোথায় বাধা হয়ে যাচ্ছে। আসলে আপনি চিন্তা করেন যে আমাদের দেশে যদি কোনায় কোনায় কাউন্সিলর থাকতো, বা আমাদের জব সেক্টরগুলোতে কাউন্সিলর থাকতো, আমাদের স্কুলে, আমাদের কলেজে, ভার্সিটিতে যদি একজন কাউন্সিলর থাকতো, তাহলে এরকম হাজার হাজার ছেলে মেয়েগুলোর মৃত্যুগুলো থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারতাম। আপনি কি বলতে পারবেন যে যে ছেলেটাকে আপনি বাঁচিয়ে ফিরে আনলেন সে কখনো আপনার অ্যাসেট হয়ে দাঁড়াবে না? একজন সন্তান, সে তো আমাদের দেশেরও স্বার্থ, তার নিজের স্বার্থ আমি বাদই দিলাম। তাহলে মানবতা কোথায়? আসলে কি দেশ উন্নয়ন হয়েছে? উন্নতি করতে পেরেছে? মানসিকভাবে কিন্তু আমরা হ্যাপি না। অথচ আপনি পাশের দেশ নেপালে যান, তারা তাদের জিডিপি বা তাদের যে গড় যে উন্নয়ন, সেটাকে ধরে তাদের মেন্টাল হেলথটাকে একটা বড় স্কেল হয়ে দাঁড়ায় যে মানুষের হাসি খুশির মাত্রাটা কতটুকু। তাই আসুন সকলে হাত বাড়ান, একে অপরকে সাহায্য করুন। আপনার পাশে যে মানুষগুলো আছে তাদেরকে বোঝার চেষ্টা করুন। তাদের যে সিম্পল কমপ্লেনগুলো আছে সেগুলো নিয়ে হাসাহাসি না করে, তাদের ব্রেনটাকে প্রেশার কুকার না বানিয়ে চেষ্টা করুন আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে। এই যে মৃত্যু বা হত্যাগুলো আছে, এগুলো প্রত্যেকটার পিছনে আমি দায়ী, আপনি দায়ী, এ পুরো সমাজ দায়ী, প্রত্যেকটা মানুষ দায়ী। তাই খুনের মতো যে দায়টা, এটা পৃথিবীর সব থেকে বড় পাপ। এই পাপ থেকে আপনি যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনি আপনার পাশের মানুষের একজন সাপোর্ট হয়ে দাঁড়ান এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার না করে আপনি চিন্তা করেন যে আপনার পাশের মানুষের সাথে সেই কনভারসেশনটাকে যদি শেয়ার করতে পারেন, তাহলে প্রবলেম সলভ হবে। তাছাড়া কোনো প্রবলেম সলভ হবে না। থ্যাংক ইউ।